এই মাত্র আসলাম। কচু খেতের কচু গলা ধরে না, একেবারে জমি থেকে উঠায় দিয়ে আব্বা। আরে সুস্বাগতম সুস্বাগতম আব্বা। সালাম আলাইকুম আব্বা। থাক বাবাজি থাক। আব্বা আপনি এটা কি নিয়ে আইছেন আব্বা? কচু, আমার ক্ষেতের কচু গলা ধরে না। আব্বা আমি কি করে ছাগল যে ঘাস লতা পাতা কচু কচু খাবো? এইটা কি কও বাবাজি, কচু তো মানুষই খায়। না ঠিক আছে আব্বা, এটা মানুষই খায় তাড়াতাড়ি। তাই বলা নতুন জামাইয়ের বাড়িতে শ্বশুর এরকম মাছ কচু দিয়ে আইব? আপনি তো কচু এটা প্রমাণ করছেন, আমি তো আপনার জামাই না। কি কইতেছো? আব্বা বড় শখ করে ক্ষেতের কচু নিয়ে এসেছে, তো দোষের কি করছে? একদম কথা কইবা না, আগে কিন্তু আমার শরীর চলতেছে। আব্বা জামাইয়ের বাড়িতে তো রসগোল্লা রসমঞ্জরি সব আনতে পারতো, জামাইয়ের বাড়িতে নতুন জামাইয়ের বাড়িতে কচু দিয়ে আসে না। বাবাজি এই কচু খুবই ভালো কচু, আমার ক্ষেতের কচু বলা হয় না। এই কচু যদি ভর্তা করো তাহলে মনে হয় আলু খাইতেছি। তারপর মনে করে এই কচু শুটকি মাছে দিয়া, তরকারির মধ্যে দিয়া, যেখানে খুশি সেখানে দিয়েই রান্না করতে পারো, খুব মজা। বাদ দেন আপনি কচুর চূড়া রাস্তা দিয়ে আইটা আইটা এই কচু বলছে না দেখায় না, বাজার দিয়ে দেখায় না আমার বাড়ি আর সব বাড়ির তো সব বলেছেন আপনি। ঠিক আছে আপনি তো কইতেছেন এই কচু গলার ধরে না, আপনার এই কচু দিয়া ভর্তা করে তরকারি করে খাওয়ায়া এরপর আমার বাড়িতে পাঠাবো। আপনার কচু খাওয়ানোর ব্যবস্থা আমি করতাম। ওরে বাবা রে, জামাই বুঝি আজ আমার ছাড়বো না। শেষ পর্যন্ত জামাই ভয় আমার দৌড়ি দেওয়ার লাগে নাকি? কচু না খাইয়া যাবে এই বাড়ির থেকে এত ছোট না। তোমার বাপের বাড়ি গিয়ে আমি কচু নিতে লাইতা খাওয়ায়া আমি যে কোন পাগলের ঘর করি আল্লাহই জানে। আপা খারাপ আপা আপনি কই যাবেন? তুমি কোথা থেকে ছুটে আসলে? এরকম করে হাঁপাচ্ছো কিসের জন্য? আরে পরে কথা বলো, আজ তুমি আমার বাঁচাও। জামাই জামাই ওর পিছে পিছে তারাই আইছে, তুমি আমার জামাই হাত থেকে বাঁচাও। যে সেটা জামাই আমার শেষ করে দিব। জামাইয়ের সাথে তোমার আবার কি হয়েছে? এসব কি তোমার এখনই শুনতে হবে? আরে পরে কমানে, তুমি এখন আমার ইজ্জতটা বাঁচাও। জামাই তোমার রাস্তা দিয়ে তাড়া করে নিয়েছে, মানুষ তো দেখে তো সিসি করতেছে মনে হয়। অনেক রাস্তায় যেটুকু সম্মান যাওয়ার তো গেছে, এখন তুই বাড়ির উপর এসে শুরু করে, তাহলে যেটুকু সম্মান আছে সেটুকু আর থাকবে না। শিগগির বাঁচাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তুমি গোয়াল ঘরে গিয়ে ঢুকাও। ওই জামাই আসলে আমি ওরা ঠেকাবান। কেন গোয়াল ঘরে কেন? গোয়াল ঘরে জাতি করছে কি জানো তুমি বুঝতে পারতেছো না? জামাই এসে তো সরাসরি ঘরের মধ্যে ঢুকবে, আর ঘরের মধ্যে ঢুকলে তোমার খুঁজে পেয়ে যাবে না, তখন কি হবে? জামাই আর শ্বশুরের ধস্তাধস্তি হবে, তখন মান সম্মান বলে কোনো কিছু থাকবে না না না, ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি গোয়াল ঘরে গেলাম, তুমি জামাইরে ঠেকাও। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক যা দেখে ফেলাই আল্লাহ আল্লাহ কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আরে ভাবি রাস্তায় দেখলাম মজিদ ভাই মানে তোমার আপনার ভালোই সামনে তারপরে কি হচ্ছে? দেখছো কারবার? হ্যাঁ আমি কার ঘর সংসার করি,
আমার আব্বারে এখনো ওই রাস্তার মধ্যে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমি পতারকে দাঁড় করেছিলাম কি হয়েছে এটা শোনার জন্য। উল্টো মজিদ ভাই আমার এটা বলেছে, আমি দিলাম তো ঘুরে এসে দাঁড়াই দেখলাম যে আমার দাম লাগছে না, তখন থামলাম। কিন্তু ভাই ভাবসাব থেকে মনে হলো সে উল্টো আমার তোমাকে বাড়ি দিকে গেছে, মানে মনে হয় তোমাকে বাড়ি গিয়েই থামবে। কোন অঘটন জানি আজকে আবার না ঘটায়। আচ্ছা ভাবি ঘটনা কি হয়েছে? আর কইলো না ভাই, আব্বা শখ করে বাড়ির ভেতরে কচু লাগিয়েছে, তো সেইখানে কচু হয়েছে। নতুন মেয়ে যে আমার বাড়ি আইছে, তারা শখ করে আব্বা দুটা কচু নিয়ে আসছে। আসতে পারে না ভাই, তুমি কল। আনতেই পারে। এই কচু নিয়ে কেন আমার বাড়িতে আসবে আমার বাপ? এইটা দেখে তোমার ভাই ছেলে বেগুনে চলে উঠছে। এই হচ্ছে আমার আব্বার অবস্থা। এই কারণে তো মজিদ ভাই হাতে দেখলাম কচু। মজিদ ভাই মাথাটা কি বল, এই সামান্য বিষয় নিয়ে যদি কচু খেয়েছে তাহলে সে তার জন্য রাগতি হয়, খেপে যেতে হয়। ভাবি আল্লাহ আল্লাহ করে যখন বড় কিছু খেতে না হয়। আচ্ছা আম্মা, আপনি বলেন তো কি মনে করে আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে এই কচু লাগাচ্ছে? এটা কোনো আক্কেলজনের কাজ করছে? জামাই বাবাজি, এতে রাগ করার কি হয়েছে বলো? আমার বাড়িতে শ্বশুর নিয়ে যায় মিষ্টি মন্ডা কত কিছু, সেটা না নিয়ে কচু নিয়ে গেছে। আমার মান সম্মান সব পাল্টান করে পালাইছে। আমি আজকে এই বাড়িতে আমার শ্বশুর আব্বার বাড়িতে কচু রাইতে খাওয়ায়া এরপরে যাবো, নাহলে আমি যাবো না। এতে এত রাগ করার কি আছে? কচুর মধ্যে তো ভিটামিন আছে, কচু খাওয়া তো ভালো। ভিটামিনের কুস্তি খেলে আমি ভিটামিন রোদের ভিতর থাকে, গাছের আগায় পাতার মধ্যে থাকে। এলাকা শ্বশুর সবার বাড়িতে কচু নিয়ে যাবো, এটা কোনো কথা? আমার মান সম্মান ইজ্জত ফাংশন করে বলেছে। রাস্তাতে একটা গেছে, মানুষ দেখছে, কিনে দিচ্ছে, কচু কচু নিয়ে যেতেছে। আমি আজকে এখানে বসা আমার শ্বশুরের পরে খাওয়ায়া ভিটামিনের অভাব তার পূরণ করে এরপর আমার বাড়িতে যাবো। ও বাবাজি, তোমার আব্বা তো বাড়িতে নেই। লুকাইছে কইতালে, তাহলে নিশ্চয়ই খাতের ভিতরে গিয়ে লুকাইছে। কি কথা ভাবছিস? এখন তোমার শ্বশুর আব্বা যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু ভাবছি কিন্তু আমি তোর আত্মার নাই, আমার তো সম্মান হানি হয়েছে। এই কচুটা যদি তারা পুরো খাওয়াইতে পারতাম, তাহলে সম্মান না পাইলেও কিন্তু রাগটা কমতো। এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমার শ্বশুর আব্বা, তাহলে এই চাপাই আর চাপাই থাকবো না। সম্মান নিয়ে আর কোনোদিন আমার শ্বশুর আব্বা ফিরাইতে পারবো না। আরে সম্মানে যদি না থাকে তাহলে পয়সা কোনো লাভ আছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, কি ডাকাতে টাকা! ও টাকা ধরে তো আমার পেয়ে তুলে দিছি। আল্লাহ আমার সম্মানের জীবনে সবকিছু আপনার। চুরি তো চুরি, সিনা চুরি, তোমার কাছে সালাম করতে। ও আল্লাহ, আচ্ছা, তোমার মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? খবরদার কোনো কথা বলবো না, একদম আজরে কথা বলবো না। কচু নিয়ে কিভাবে জামাই বাড়ি যাচ্ছে, হ্যাঁ? এটি তো আমার মাথার ঢোকে না, হ্যাঁ? আবার আমার শাশুড়ি কয় কচুতে বলে ভিটামিন আছে। আমার ভিটামিনে পরিপূর্ণ, তোমার বাবার বলে ভিটামিন অভাব। হায় আল্লাহ, এসব কি কথা কও তুমি? কি কই কচু তুমি বাংলায় শ্বশুর আবার যদি আমি হাতে পাইতাম তাহলে তো আমি কি করতাম আমি নিজেই জানি। রাস্তা দিয়ে তুমি যেভাবে আব্বার পিছন পিছন দৌড়াইছো, কচুখান হাতে লইয়া, ঘাড়ের উপর লইয়া, মাইনছে দেখি কি ভাবছে একবার ভাবছো? কেনাই কি ভাবলো না ভাবলো এটার পরোয়া এই মজিদ করে না। মানুষের রাগ থাকা ভালো, কিন্তু তোমার মতো এত রাগ থাকা কিন্তু ভালো না। রাগের কি দেখছো? রাগ যে বলছো আমার দেখছো তোমাকে বাড়ি পর্যন্ত মানে আমি পাইলে যে কি করতাম, আমি মনে হয় পৃথিবীর বিখ্যাত ব্যর্থ বলতে পারতাম। আর তো একটা কথায় কথায় খালি রাগ দেখাইতে। সাধু বাদ করো। ঠিক আছে, তুমি জানো যে তোমার জামাই এত রাগ,
তো ওই বাড়িতে বেড়াতে গেছো, কত নিয়ে গেছো কি জন্য? আরে ভাইরে আমার খ্যাতির কচু, মেয়ে জামাইরে আমার খাওয়ানো শখ হয়েছিল তাই নিয়ে গেছিলাম, এটি আমার ভুল হয়ে গেছে। জামাই বাড়ির পরে চলে এসে তোমার যদি সামনাসামনি ধরতে পারতো তাহলে কি ঘটনা ঘটেছে বলো তো? আসলে এই ছেলের হাতে আমার মেয়েটা বিবাহিত হয়ে গেছে, আর সেই ভুলের মাসুল এখন আমাকে কুয়াতে উঠছে। জামাই শ্বশুরের সাথে ইরাম ব্যবহার করে, তাহলে আমার মেয়েটার সাথে না জানি ইরাম ব্যবহার কর। ঠিকই কইছো, আমার তো মনে হয় আমার মেয়েটা ওই সংসারে একটু সুখ শান্তি পায় না। আমার এত সুন্দর একটা মেয়ে, তুমি তারা নদীর পানিতে ভাসাই দিচ্ছ একদম। কাঁদতো না, কাঁদতো না তো, চিন্তা করো না। এই জন্য মানুষ কয় বিয়ে দেওয়ার আগে যাচাই বাছাই করে বংশ দেখে তারপরে বিয়ে দিতে হয়। আমার মনে হয় কি জানো, জামাই বংশ রাগী বংশ। এলে আর ভেবো না, এলে ভেবে আর কি হবে। তবে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, এই জামাইয়ের বাড়িতে আমি আর কোনো দিনও যাবো না। আজকে এই বয়সে আমার আর দৌড়াতে হয়েছে, হাঁটিয়ে হাঁটিয়ে দৌড়ায় দৌড়ায় এত পথ আমার বাড়িতে আসতে হয়েছে। কপাল ভালো জানো মেয়েটা। এত সুন্দর। তোর সাথে পরে কথা বলবো, হ্যাঁ? তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি খুব রাগী, খুব জেদি মানুষ। এই সেদিন তুই আমার আটকালি কে? তুই দেখলে তোর সামনে দিয়া আমার শ্বশুর যাইতেছে, পিছনে পিছনে আমি দৌড়াইতেছি, তারপর তুই আমার আটকালি কে? আচ্ছা, তুমি যে একটা মুরব্বী মানুষকে হেনস্থা করবা, সেটাকে আমি বাধা দিতে পারি না? সেটাকে আমি একটু থামাইতে পারি না? ওই শ্বশুর তোর নাম। দেখো মজিদ ভাই, তুমি তোমার রাগের চিকিৎসা করো, তাহলে দেখবা তোমার জীবনে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওই বেটা, ওই আমার কি দুর্ঘটনা ঘটবে? আমি উল্টা দুর্ঘটনা ঘটাবো, খালি তোর লেগা আমার শ্বশুর। আচ্ছা মজিদ ভাই, তুমি সামান্য দুধের কচুর জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠছো। উপদেশ দেবী ডাক্তার ইচ্ছা করতেছে তোর দূরে দেখো ভাই, তোমার নাক থাকবে তুমি একটা জিনিস জানো, জগতের নাচ খারাপ হয়ে যাবে এদিকে, আর আমার উপরে খাবার দিয়ে একবারে আরেকটা। ভাই তুমি তো কবে মানুষ হবা, সেদিন রাগের একটা কুফল পাবা, সেদিন তুমি মানুষ। হ্যালো আম্মা। পারুল, ওমা কেমন আছিস? কেমন আর থাকবো আম্মা, জানোই তো তোমার জামাই কি ঘটনা ঘটাইছে। জানি, আমার মনে হয় কি জানিস মা, তোরে আমরা একটা ডাকাতের সাথে বিয়ে দিছি। আম্মা শোনো, এখন এইসব কথা বাদ দাও, আমি তোমার যা কই সেটা শোনো। বল কি করতে হবে? জামাই তো তোমাদের উপর রেগে মেগে ঢোল হয়ে আছে, আমি বুঝায়া শুনায়া মাথায় হাত টাত বোলায়া তোমাকে বাড়ি পাঠাই দিচ্ছি কালকে। তোমরা একটু ভালোভাবে আদর আপ্যায়ন করো, যাতে করে ওর মনের মধ্যে যেন আর কোনো রাগ টাগ না থাকে। সেটা ঠিক আছে, জামাই আসবে তো। যাবে আম্মা যাবে, আমি তার বুঝায়া শুনায়া পাম্পুটি দিয়ে পাঠাই দিব, কিন্তু আম্মা তোমরা একটু ভালো মতো আপ্যায়ন করো, ও যেন কোনোভাবে রেগে না যায়। আচ্ছা মা, ঠিক আছে, তুই জামাইরে পাঠাই দে, আমি ভালো মন্দ রান্না করে খাওয়াই জামাইয়ের রাত খাওয়াই দেব। ঠিক আছে আম্মা, আমি তাহলে রেখে দিলাম। আচ্ছা রাখি, হ্যাঁ, ভালো থাকো শোনা। ও
যদি সামনে পাইতাম তাহলে রাগটা পুরোপুরি কম। আচ্ছা শোনো, অনেক দোষ করতে আব্বা আমাদের বাড়ি করতে হয় না, ভুল করছে, সে তার ভুল বুঝতে পারছে। আব্বা তোমাকে দাওয়াত করছে। আমি তো তোমার বাবার বাড়ি কচু কিছু খাওয়ানোর লিখা না। তুমি হইলে জামাই মানুষ, তোমার কেউ শ্বশুর বাড়ি গেলে কচু খাওয়াইব, এটা তুমি ভাবলা কি? আর আব্বা হইলে তোমার মুরব্বী মানুষ, আব্বার এভাবে রাস্তার মধ্যে কচু ঘাড়ে করে তার কিছু কিছু এরকম ধাওয়া করে নেওয়া তোমার কিন্তু ভুলই হয়েছে। মানে তোমার কিন্তু এটা উচিত হয় না, সে তো আমাদের আব্বা না। অন্যটা কে করছে আগে? আমি করছি, তোর বাবা করছে। হ্যাঁ যাই হোক শোনো, রাগারাগি তুমি একটা বিপদে পড়লে আব্বাই কিন্তু আগায় আসে, আর আব্বা বিপদে পড়লে তুমিই কইলাম আগায় যাবো। কালকে যাও আব্বার সাথে গিয়ে দুপুরবেলা একসাথে খাও, খেয়ে আব্বারে বলে এসো যে ভুলটা তোমারই হয়েছে। আচ্ছা যাও যাও, এত করে যাও কইতেছো, যাও। ঠিক আছে, তাহলে করে কাল সকালবেলা উঠে চলে যাবো। ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে কাপড় সাপড়গুলো বদলায় নাও, আর তোমার খাবার দিচ্ছি। সারাদিন আজকে এই এক কাপড়ে ঘুরে যাচ্ছি। তোমার একটা কথা বলতাম, যদি মন দিয়ে শুনতে। কি কথা করবে কও, জামাইয়ের ব্যাপারে কোনো কথা নাই। আরে আল্লাহ, আমি কথাটা বুঝতেই পারলাম না, আগে সে যদি রাগ করে তাহলে বল। তো ঠিক আছে, কইবা কম। কালকে জানা যাবে যদি দাও। কি দেখো, জামাইরে যদি তুমি দাওয়াত করে এই বাড়িতে নিয়ে আসো, ও আজকে কিন্তু আমি বাড়িতে বাইরে আনবো। আরে বাবা, রাগারাগি করে না, কথাটা যেটা বলবে একটু মন দিয়ে শুনো। আমাদের তো একটাই জামাই, মানুষ একটু রাগারাগি করে, এটাই একটু ভালো মন্দ খাওয়াই দিলে মনে করো ঠিক হয়ে যাবে। তা অবশ্য ঠিকই কইছো, তো ঠিক আছে, তাহলে কি করতে হবে? কাল সকালে গিয়ে ওই গরুর মাংস, মুরগি আর একটু বড় মাছ কিনে নিয়ে এসো। ঠিক আছে, কিন্তু ওই ওর যে ব্যবহার, ওরে আমার কিছু খাওয়াইতে ইচ্ছা করে না। তারপরে যখন কইতাছ ঠিক আছে যাবো, আর ওই যে শাকের কথা কইলা, ওই শাক কিন্তু আমি নিয়েও যাইতে চাই না। এই তুমি যে জামাই বাড়ি কচু নিয়ে যাবা, সেটা আমার বলবা না। কচু নিয়ে গেছো গেছো, একটু মিষ্টি নিয়ে যাইতে। আর জামাই তো কচু পছন্দ না, শাক সবজি পছন্দ। আরে না না, একবার ভুল করছি, আর আমি কোনোদিনও শাক সবজি নিয়ে ওরে বাবা রে, শাক সবজি তুমি জামাই বাড়ি নিয়ে যাবা কেন? ওই যে তুমি মুরগি আনবা, গরুর মাংস আনবা, ওই তার সাথে আমি ওই শাক সবজি রান্না করে খাবো। তুমি এক কাজ করবো, ওই যে বাজারটা যখন আসবো না, আমাদের ওই যে পাট শাকের ক্ষেত যেটা আছে, ওই কারোর কাছ থেকে মনে করো ওই শাক তুলে নিয়ে আসবো। বুঝতে পারছি? ঠিক আছে, কাল সকালে আনবো। এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আচ্ছা শোন, কি ব্যাপার, এত মানজা মাইরা কই যাও? সেটা যেন তোর কি লাভ? আমার কোনো লাভ নাই। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কোনো সমস্যা আছে? শ্বশুর বাড়ি, তুমি তো আচ্ছা মানুষের ভাই, তুমি যে শ্বশুরের তাড়া করে গ্রাম ছাড়া করবা, আবার তুমি সেই শ্বশুর বাড়ি যাচ্ছ, তারা তুমি তোর মানজা মাইরা। এই যে তুমি শ্বশুর বাড়ি যাবা, শ্বশুর বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে তাড়াই, সেই শ্বশুর সাথে তুমি দেখা হবে, তোমাকে তখন একটু লজ্জা করবে না। আমার শ্বশুর বাড়িতে কখন যাবো না দেবো না, খরচ দেবো, হ্যাঁ দেবো। তুমি যে শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার হাত ধরে তুমি খালি, এদিক থেকে তোমার শ্বশুর কিন্তু অনেক ভালো কাজ করে, সে অন্তত দুইটা কোপ হলেও নিয়ে আসছে। একবার ভালো, একবার ওই কাজ।
এত মাছ মাংস থাকতে পাট শাক দিল কেন? ঠিক আছে, টপ করে খাই ফেলি, তাইলে তো মাছ মাংসটা দিব। জামাইয়ের মনে হয় পাট শাক খুব পছন্দ, দেওয়ানের সাথে সাথে কপিটা খেয়ে ফেলছে। রে আবার দিছে রে, এই পাট শাক খেয়ে যদি পেট ভরে ফেলাই তাহলে মাছ মাংস খাম কেমনে? ঠিক আছে, খাই দিই, কি করার, আর তো মাছ মাংস দিব না। দেখি আবার দিয়ে দিল। আচ্ছা আম্মা, আপনাকে এই জায়গায় আপনি পাট খেতে তুলবে না বলে কত পারবেন? তাহলে পাট খেতে দিয়া পুরা পাট খাওয়া সাবার করে দিই, তাহলে আপনারা কষ্ট করে একটু একটু করে প্লেটের মধ্যে পাট শাক দিতে। তুমি কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, আপনারা কি ধরনের আপ্যায়ন? হ্যাঁ, আপনারা কি ধরনের আপ্যায়ন? আমি বারবার পাট শাক খেয়ে ফেলেছি মাছ মাংসের আশায়, আর আপনি খালি বারবার পাট শাক খেতে। হিসাবে আমার কি আমি মনে করেছি কি তুমি পাট শাক পছন্দ করো, সেই জন্য আমি বারবার দিচ্ছি। এই যেমন পাট শাক খাওয়া অপমান করো না। একবার আব্বা আমার বাড়ি গিয়া পশু দিয়ে গিয়ে অপমান করছেন, আর আপনার বাড়ির উপর টাইকা পাট শাক দিয়ে আমার অপমান করলেন। এর পরিণাম হইব ভয়াবহ অপমান করছিলাম। আলাপ দিতে পারলাম না, দুঃখিত। আমি তোমার জন্য মাছ মাংস রান্না করেছি, না খেয়ে যায় না বাবজি। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, আমি তো মনে করেছি পাট শাক পছন্দ করো। তোমার শাশুড়িটা আজকে মনে হয় অনেক কিছু রান্না করে খাওয়াছে, ঠিকঠাক মতো আপ্যায়ন করছে, তাই না? শাশুড়ি হইতে থেকে পায়ের সমান অনেক কথা মনে ভিতরে কাছে কিন্তু বলতে পারতেছি না। মনে হচ্ছে সাত দিনে ছিল বিনা ভালাই আমার শ্বশুরে বলে আমার চাকরি। এরকম করে কথা কইতেছো কেন বাবাজি? আপনি সেদিন আমার বাড়িতে কসুরি আমার মান সমান হেপার করছেন না, আজকে টাইকে আমার শাশুড়ি পাঁচ শাক খাওয়া আমার অপমান করছে। ওহো, তোমার শাশুড়ি না কইলো তুমি শাকসবজি খুব পছন্দ করো? শাকসবজি পছন্দ করে দেখা শাকসবজি খাবো, শাকসবজি দিব, এই যে আমার টাইকে অপমান করছে না, এর প্রতিশ্রুতি আমি না দিচ্ছি আমার নাম বলছি না। দেখো বাবাজি, তুমি কিন্তু খালি খালি রাগ করতেছো। রাগ করবো না মানে? এটা কি ধরনের কথা বলেন? আমার সামনে মাছ মাংসের পাটি রাইকা আমার খালি শাক খাইবো, পাতা খাইবো, আমি কি ছাগল যে পাতা খাবো? না না, তোমার তো পাতা খাওয়াই নাই, তোমার শাক খাওয়াইছে, পাট শাক। ওই পাঁচ শাখার কথা একই কথা, এর প্রতিশ্রুতি আমি না দিচ্ছি আপনার মাইয়ের উপরে। ওরে আল্লাহ রে, আমার বউ যে কি অঘটনা ঘটাইলো, হ্যাঁ? এখন বাড়িতে গিয়ে কি কাণ্ড ঘটায় আল্লাহ জানে। সব তুমি খাও। তোমার জামাইতে এত রাগ, সেটা কি আমি আগে জানতাম? হ্যাঁ, আগে জানতাম না। আমি যেদিন কচু নিয়ে গেছিলাম সেদিন কি হয়েছিল দেখো নাই? তুমি আবার নতুন করে তার শাক খাই দিচ্ছ। মানে মাছ মাংসের সঙ্গে তো মানুষ শাক খায়, সেই জন্য দিয়েছিলাম। শাক খায় বুঝলাম, কিন্তু খাবার যা তুমি রান্না করছিলে সব তার সামনে দিতাম, সে তার ইচ্ছা মতো নিয়ে খাইতো। না না, তুমি এই অঘটনা করতে লাগে। আরে জামাইয়ের রাগ ভাঙা দিয়ে এসে আরো জামাইয়ের রাগ দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ, দ্বিগুণই তো হয়েছে। আর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, সে আমারে কইলো এই রাগ নাকি সে আমার মায়ের উপর টিভি টাইম। ওই বাড়িতে আমার মেয়েরে নিয়ে আসো, ওই বাড়িতে আমার মেয়ের রাগ হই না। চুপ করা। মায়ের নিয়ে আসলে কইলেই হলো। আরে তোমার ওই পশুর জন্য তার যে রাগটা জন্মেছিল, তুমি তো আবার নতুন করে তার রাগ লাগাইয়া দিলা। বাড়িতে গিয়ে মায়ের উপর কি করে আল্লাহ জানে। আমি কি কোনো ভুল করলাম? ভুল হয়ে গেল। আমার তো মনে হচ্ছে জামাই শাক পছন্দ করে, মানে টপ টপ করে জামাই শাক খেয়ে ফেললে। কিছু বুঝতে পারছি।
আমি কি তোমার বাপের বাড়িতে যাওয়া খেলতে এসেছিলাম? জোর করে নীতিপতি দিয়ে আমার পাঠায়া তোমার বার হাতে আমার অপর করলে না? হ্যাঁ, গেলে করলা। আমি তোমার বাপের হাতে ধরে দিয়েছিলাম, কত শুনছিলাম না? কি কইতেছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই আমার কাছে কি পাগল মনে হয়? ওই আমার পাগল মনে হয়? তোর বাবা কি করছে? পাঁচ বছর আগে আমার বাচ্চা দিয়া বাচ্চা হয় আমার অপর করে ওকে বার করছে একটা না। ও কি এসব? আমার আম্মা তোমার অপমান করছে। আমি এটা বিশ্বাস করি না। না, আপনি তো বিশ্বাস করবেন না, আপনি তো বিশ্বাস করবেন না। আপনার আপনার বাড়িটা ষড়যন্ত্র করে আমারে আমি এর প্রতিশোধ, হ্যাঁ আমি তোর চালাবো। এই থামো। মুখ দিয়ে যা আসছে তাই বলতেছো। আমার মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয় তোলা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ যাওয়ারটা তো হয়েই গেছে, বাকি আছে আর কি। ভাবি, আগে মসজিদ ভাই সদর অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা মোটেও ভালো না। তোমার আমার সাথে এখনই যেতে হবে। কি? আল্লাহ গো, তুমি এটা কি শুনালে? আমার জলদি আসো, নিয়ে যাও। আমি ব্যাগ করে রাখছি। আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে কোন শাস্তি দিলে? আল্লাহ তুমি আমারে ভঙ্গ করে দিতে, আমি তাও মেনে নিতাম। আমার স্বামীরে কেন তুমি ভঙ্গ করে দিলে খোদা? আমি ওর কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ তুমি আমার স্বামীরে সুস্থ করে দাও। পারুল, তুমি আমার এত ভালোবাসো। আমি তো সদরে গেছিলাম তোমার তালাক দেওয়ানোর লিগা, আর ওইখানে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। না গো না, এরকম করে বললো না। ওরা তো তোমার রাগ ছিল, তোমার রাগের ফল যে এত করুণ হবে এটা আমি বুঝতে পারি। আমার যে এই পথ রাগ, এই রাগের শাস্তি আমি পাইছি। আমার এই রাগের কারণে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি। আমার এই পঙ্গু জীবনের সাথে আমার জীবনটা আমি চাই না। তোমার আব্বা আমার লোকে যাওয়া। এমন করে বলছো না। পঙ্গু হইলে কি হবে? আমি সারা জীবন তোমার সেবা যত্ন করে আমার জীবনটা কাটাই দেব। তোমার এক পায়ে এক হাত পঙ্গু হয়েছে তো কি হয়েছে? আমি তো আছি, আমার হাত পা এখনো সচল আছে। দরকার হলে পরে আমি পরের বাড়িতে কাজ করে তোমারে খাওয়াবো, তারপরও আমি তোমারে ছেড়ে কোনো জায়গায় যাবো না। আর যদি তোমার বাড়ি ছেড়ে আমার যাওয়াই লাগে, তাহলে সেটা যাবে আমার লাশ। মনে রেখো। ভাবি তোমার কত ভালোবাসে, অথচ তুমি ভাবিরে তালাক দেওয়ার জন্য সদরে গেছিলে। জামাই বাবাজি, রাগ কখনো মানুষের ক্ষতি ছাড়া মঙ্গল করতে পারে না। আজ হয়তো তুমি সেটা বুঝতে পারছো। তুমি একটা চিন্তা করে দেখো, তুমি যদি রাগ করে সদরে না যাইতা তাহলে তো তোমার এই পরিণতি হইতো হইতো বলো ভাবছি। ও আমার, আমি অনেক বেয়াদবি করছি আপনার লোকে, আমার মাফ করে দিবেন। আর কেউ যেন আমার মতো এরকম ভদ্র নিজের ধ্বংস নিজে না করে। আমি আজকে বুঝতে পারছি, আমার এই অবস্থার পরে আমি বুঝতে পারছি তুমি আমার কতটা ভালোবাসো। আমি বলতাম না কোনোদিনই আমার এই শাস্তি ভোগ করতে এটা আমি কি স্বপ্ন দেখলাম?